আমার ক্লাসে সবাইকে স্বাগত। আজ আমরা ক্লাস 5 এর আমার গণিতের 219 পৃষ্ঠায় ত্রিভুজ সম্পর্কিত কিছু বিষয় জানব। প্রথমেই দেখো, এখানে একটি বিষমবাহু ত্রিভুজ আছে। বিষমবাহু ত্রিভুজ কাকে বলে তোমরা নিশ্চয়ই আগে জেনেছো। আরেকবার জেনে নিই, যে ত্রিভুজের তিনটি বাহুই অসম তাকে আমরা বিষমবাহু ত্রিভুজ বলি। তো স্কেলের সাহায্যে এই ত্রিভুজের বাহুগুলোকে মাপতে বলা হয়েছে। মেপে যদি আমরা দেখি ত্রিভুজের বাহুগুলো কত কত আছে, তাহলে আমাদের ধারণাটি পরিষ্কার হবে। এখানে দেখো, এসি বাহুর দৈর্ঘ্য আমরা পাচ্ছি 6.5 সেন্টিমিটারের একটু বেশি, অর্থাৎ 6.7 সেন্টিমিটার। আমরা এখানে লিখি 6.7 সেন্টিমিটার। এবার বিসি বাহুর দৈর্ঘ্য যদি আমরা মাপি, দেখো আমরা পাচ্ছি 8 সেন্টিমিটার। এটা হলো 8 সেন্টিমিটার। আর যদি এবি বাহুর দৈর্ঘ্য মাপি, তাহলে আমরা কত পাচ্ছি? আমরা এখানে পাচ্ছি 4 সেন্টিমিটার। তাহলে তিনটি বাহুর দৈর্ঘ্যই দেখো আলাদা আলাদা, তাই এই ত্রিভুজটাকে আমরা বিষমবাহু ত্রিভুজ বলছি। তাহলে এই শূন্যস্থানে আমরা কি লিখব? বিষম। এটি হলো বিষমবাহু ত্রিভুজ। আবার চাঁদার সাহায্যের কোণগুলো যদি মাপি, তাহলে বিষমবাহু ত্রিভুজটা কি ধরনের ত্রিভুজ, অর্থাৎ কোণ হিসাবে কি ধরনের ত্রিভুজ, সেটি আমরা বুঝতে পারব। আমরা প্রথমে এ কোণটি মাপি। বিএসি এই কোণটি যদি আমরা প্রথমে মাপি, দেখো আমরা এই কোণটির মান মোটামুটি পাচ্ছি কত? এটি 90 ডিগ্রি কোণ। আমরা এখানে লিখে ফেলি, এটি হলো 90 ডিগ্রি কোণ। এইবার এই কোণটি যদি মাপি, তাহলে কত পাচ্ছি? দেখো এই কোণটির মান 30 ডিগ্রি। তো এই কোণটি আমরা 30 লিখলাম, 30 ডিগ্রি কোণ। আর এই কোণটির মান কত? বি কোণটির মান আমরা যদি মাপি, আমরা পাচ্ছি দেখো এটি 60 ডিগ্রি কোণ। তাহলে এটি আমরা লিখলাম, এটি 60 ডিগ্রি। তো এখানে যে বিষমবাহু ত্রিভুজটার কথা বলা হয়েছে, সেটি কোণ হিসাবে কি ধরনের ত্রিভুজ? কোণ হিসাবে একে আমরা সমকোণী ত্রিভুজ বলছি। সমকোণী কারণ একটি কোণ সমকোণ। সব কোণগুলো যদি সূক্ষ্মকোণ হতো, তাহলে আমরা সূক্ষ্মকোণী ত্রিভুজ বলতে পারতাম। কিন্তু যেহেতু একটি কোণ আমরা মেপে পেলাম 90 ডিগ্রি, তাই এই ত্রিভুজটাকে বলা হবে সমকোণী ত্রিভুজ। এখানে আরেকটি শূন্যস্থান দেখো আছে। সূক্ষ্মকোণের মান কত ডিগ্রির কম হয়? সূক্ষ্মকোণের মান সবসময় 90 ডিগ্রির চেয়ে কম হয়। এই রকম প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসতে পারে যে সূক্ষ্মকোণ কাকে বলে। তখন আমরা কি লিখব? যে কোণের মান 90 ডিগ্রির চেয়ে কম তাকে আমরা সূক্ষ্মকোণ বলি। এইবার সূক্ষ্মকোণের চেয়ে বড় কোণ। সূক্ষ্মকোণের চেয়ে বড় কোণ কি কি হতে পারে? সূক্ষ্মকোণের চেয়ে বড় কোণ 90 ডিগ্রি হতে পারে, 95 ডিগ্রি হতে পারে, 100 ডিগ্রি হতে পারে। যাই হোক না কেন, যে কোণটি 90 ডিগ্রির চেয়ে বড় হবে তাকে আমরা সূক্ষ্মকোণী না, তাকে স্থূলকোণী বলবো। তাই সূক্ষ্মকোণের চেয়ে বড় কোণ যে কোনো কিছুই হতে পারে। আমরা এই শূন্যস্থানটি পূরণ করছি না, এটি ফাঁকা রেখে দিলাম। এইবার ত্রিভুজের মধ্যে একটি কোণ যদি সমকোণ বা 90 ডিগ্রি হলে কি হবে সেটি আমরা দেখি। এখানে যে ত্রিভুজটি আছে, এই ত্রিভুজটি দেখো একটি সমকোণী ত্রিভুজ, অর্থাৎ এর একটি কোণ, এই কোণটি দেখেই আমরা বুঝতে পারছি এটি হলো 90 ডিগ্রি কোণ। আমরা যদি মেপে দেখি, দেখো এই কোণটি যদি আমরা মাপি, তাহলে আমরা এর মান পাচ্ছি 90 ডিগ্রি। এটি হলো 90 ডিগ্রি কোণ, তাই এটি হলো সমকোণী ত্রিভুজ। এবার এর বাহুগুলো যদি মাপি, দেখো এই বাহুটির দৈর্ঘ্য কত? এই বাহুটির দৈর্ঘ্য হলো 5.5 সেমি। এটি হলো 5.5 সেমি। আর এই বাহুটির দৈর্ঘ্য কত? আর এই বাহুটির দৈর্ঘ্য যদি আমরা মাপি, পাচ্ছি 5 সেন্টিমিটার। এটি হলো 5 সেন্টিমিটার বাহু। আর এই বাহুটির দৈর্ঘ্য কত?
এই বাহুটির দৈর্ঘ্য মাপলে আমরা পাচ্ছি দেখো 7.5, এটি হলো 7.5 সেমি। তাহলে তিনটি বাহুই কিন্তু আলাদা আলাদা, এটি একটি বিষমবাহু ত্রিভুজ এবং এর একটি কোণ 90 ডিগ্রি, তাই সমকোণী ত্রিভুজও বটে। এইবার বাহুগুলো আমরা মেপে ফেলেছি, আমরা এখানে শূন্যস্থানগুলো পূরণ করি। এবি সমান এবি সমান 5 সেমি। এবার বিসি সমান 5.5। একে আমরা বাংলায় যদি লিখতাম তাহলে হয়তো ভালো হতো, বাংলায় লিখি এখানে 5, এটি বাংলায় লিখলে 5.5। আর এসি সমান হলো 7.5 সেমি বা 7.7 সেমি, 7.5 সেমি। এইভাবে আমরা লিখে ফেললাম। ইংরাজি না লিখে আমাদের যেহেতু সব কিছু বাংলায় আছে, বাংলায় লেখাই ভালো। এবার পরবর্তী পৃষ্ঠা অর্থাৎ এই 220 পৃষ্ঠার একদম উপরে দেখো এখানে এবি ও বিসি বাহুর দৈর্ঘ্য। এখানে এবি ও বিসি বাহুর দৈর্ঘ্য কি সমান? আমরা কিন্তু সমান পাইনি। আমরা এই দুটি বাহুকে মেপে আলাদা আলাদাই পেয়েছি। দেখো এবি এবং বিসি বাহুর দৈর্ঘ্য কিন্তু আলাদা। এবার এটি যেহেতু দেখাতে চাইছে যে এটি সমদ্বিবাহু ত্রিভুজ, কিন্তু আমরা মেপে অন্য রকমে পেলাম, সমদ্বিবাহু ত্রিভুজ হিসাবে কিন্তু আমরা দেখলাম না। আমরা দেখলাম দুটি বাহুর দৈর্ঘ্য আলাদা, তাই এই শূন্যস্থানটি পূরণ করতে পারছি না। আমাদের এখানে দুটি শূন্যস্থান যদি দিত, এবি বাহুর দৈর্ঘ্য কত, বিসি বাহুর দৈর্ঘ্য কত, তাহলে আমরা সেটি পূরণ করতাম। যেহেতু এটি বইতে দেখাতে চাইছে যে দুটি বাহুর দৈর্ঘ্যই এক, কিন্তু আমরা মেপে এক পেলাম না, তাই আমরা এটি পূরণ করলাম না। এরপরে দেখো সবচেয়ে বড় বাহুর দৈর্ঘ্য কত। এখানে সবচেয়ে বড় বাহু কোনটি? এই যে ত্রিভুজটি, এই ত্রিভুজের সবচেয়ে বড় বাহু হলো এসি বাহু। এই এসি বাহুর দৈর্ঘ্য পেয়েছি আমরা 7.5 সেন্টিমিটার। আমরা এখানে লিখি সবচেয়ে বড় বাহুর দৈর্ঘ্য 7.5 সেমি। এবার এবিসি একটি কি ধরনের ত্রিভুজ, অর্থাৎ বাহুভেদে কি ধরনের ত্রিভুজ? এটি বাহুভেদে বিষমবাহু ত্রিভুজ। আমরা মেপে দেখেছি প্রত্যেকটি বাহুই আলাদা আলাদা দৈর্ঘ্যের, তাই বিষমবাহু ত্রিভুজ। চাঁদার সাহায্যে মেপে পেলাম এবিসি কোণটা কত। এখানে এবিসি কোণ বলতে এবিসি অর্থাৎ এই কোণটি আমরা মেপে পেয়েছি 90 ডিগ্রি। তাই এখানে আমরা এবিসি কোণের মান কত দেব? 90 ডিগ্রি। এবার কোণ এসিবি এবং কোণ বিএসির মান কত সেটি আমাদের বের করতে হবে। তাহলে কোণ এসিবি মানে হলো এই কোণটি, বা এরমভাবে করলেও হবে। দেখো এই কোণটির মান কত? এই কোণটির মান আমরা পাচ্ছি 45 ডিগ্রি। এই কোণটির মান 45 ডিগ্রি। এবার এই কোণটির মান কত? এই কোণটির মান যদি আমরা বের করি তাহলে দেখো এই কোণটির মানও কিন্তু কত হচ্ছে, এই দেখো 30, 40, 45 ডিগ্রি। এই কোণটির মানও কিন্তু 45 ডিগ্রি আমরা পেলাম। তো এবার আমরা এই দুটি কোণের মান আমরা লিখি 45 ডিগ্রি, 45 ডিগ্রি। এখানে একটি বিষয় বলি, এই যে ত্রিভুজটি আমরা মাপলাম, আমাদের মাপার ক্ষেত্রে একটু গড়বড় হয়েছে। কারণ দুটি কোণের মান যদি একই রকম হয়, তাদের পার্শ্ববর্তী বা তাদের সন্নিহিত যে বাহুগুলো আছে সেই বাহুগুলোর মানও কিন্তু একই রকম হয়। তাই এই যে এবি বাহু ও বিসি বাহুর দৈর্ঘ্য কিন্তু সমান হওয়ার কথা ছিল, কিন্তু ওখানে মাপার ক্ষেত্রে হোক বা ছবি আঁকার ক্ষেত্রে হোক সামান্য একটু গড়বড় হয়েছে, তাই আমাদের মাপার একটু উল্টোপাল্টা হয়েছে। কিন্তু নিয়ম অনুযায়ী এই দুটি বাহুর দৈর্ঘ্য সমান হওয়ার কথা ছিল। যাই হোক, আমরা মেপে যেটা পেয়েছি আমরা সেটাই লিখেছি। 1-2 মিলিমিটার এদিক ওদিক হতে পারে। এইবার দেখো কোণ এসিবি সমান কোণ বিএসি, এই কোণটা আর এই কোণটা সমান। এটি কত ডিগ্রি কোণ? 45 ডিগ্রি কোণ। তাহলে উপরের এই যে আঁকা ত্রিভুজটির মধ্যে একটি সমকোণ, অপর দুটি সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ মানে 90 ডিগ্রির চেয়ে ছোট, আর সমকোণ মানে 90 ডিগ্রি কোণ। এই রকম ত্রিভুজকে সমকোণী ত্রিভুজ বলে। আবার এই ত্রিভুজের দুটো বাহু সমান, তাই ত্রিভুজটাকে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজও বলে।
ওই যে বললাম, ছবি আঁকার ক্ষেত্রে হোক বা আমাদের মাপের ক্ষেত্রে হোক একটু গড়বড় 2 মিলিমিটারের এদিক ওদিক হয়েছে বলেই এই যে সমস্যাটি তৈরি হয়েছে। তোমরা মনে করে নাও যে দুটি বাহুর দৈর্ঘ্যই সমান, দুটি বাহুই 5.5 সেন্টিমিটার করে আছে, তাহলে কিন্তু এই যে সমস্যাটি, এই সমস্যাটি দূর হবে। তাহলে আমরা একটি জিনিস পেলাম, এই যে ত্রিভুজটি পেলাম, এই যে ত্রিভুজটি আমরা পেলাম, এই ত্রিভুজটি যদি আমরা এই বাহুটিকে 5.5 সেন্টিমিটার আর এটিকেও 5.5 সেন্টিমিটার হিসেবে ধরে নিই, তাহলে আমাদের সব সমস্যার কিন্তু সমাধান হয়ে যাচ্ছে। আমরা এটি ধরি 5.5 সেন্টিমিটার, 5.5 সেন্টিমিটার। তো এই হিসাবে যদি আমরা চলি, তাহলে আমাদের এই ত্রিভুজটি হলো সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। আশা করি ভিডিওটি তোমরা খুব মন দিয়ে দেখেছো, তাহলে ভিডিওটি সম্পূর্ণ বুঝতে পেরেছো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো আর তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, তাহলে তোমার বন্ধুরাও শিখতে পারবে। আর এই রকম ভিডিও আবারও পেতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। খুব ভালো থেকো, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।